আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে দেখব গরুর তেহারি কিভাবে সহজভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 কেজি গরুর গোশত নিয়েছি। আর এখানে আমি এটাকে রান্না করব মশলা বেটে। তারপরে এখানে কাজু বাদাম, কাঠবাদাম, সাদা গোলমরিচ, জৈন, জৈত্রিক, জয়ফল আর চীনাবাদাম। জয়ফলটাকে আমি 4 ভাগ করে 1 ভাগ নিয়েছি। এটাকে সবগুলোকে ব্লেন্ডার করে তারপরে রান্না করব। এখানে আমি কোনো প্যাকেটের মশলা ব্যবহার করব না, এই মশলা দিয়ে রান্না করব। আর সেই ব্লেন্ডার করে নিয়ে আসছি বাদামগুলো, সব উপকরণগুলো সেগুলো দিয়ে দিলাম প্রথমে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতন। এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2-4 চামচ, মোট 2.5-4 চামচ দিয়েছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিব ধনিয়ার ফাঁকি, এটাকে আমি 2-4 চামচ দিলাম। এবার এখানে আমি 2-4 চামচের মতন মরিচের ফাঁকি দিয়ে দিলাম, যাতে একটু ঝাল হয়, কালারটা সুন্দর আসে। আর এখানে স্বাদ মতো লবণ দিলাম। এবার কয়েকটি গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, দারচিনি, এলাচ। আর এখানে টক দই দিয়ে দিলাম 1 কাপ। আর দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল, এটা আমি 1 কাপের মতো দিলাম। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে আমি বসিয়ে দিব। আর এইভাবে তেহারিটি রান্না করলে খুবই সুস্বাদু মজাদার হবে। আপনারা প্যাকেটের মশলা না ব্যবহার করে এভাবে বাদাম টাদাম কিনে তারপরে মশলা বানিয়ে তারপরে রান্না করবেন, দেখবেন এটা খেতে বেশ ভালো লাগবে। আমি সেই ব্লেন্ডারটাকে একটু ধুয়ে তারপরে এটাকে পানি দিয়ে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরে বলক চলে আসছে। কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে তলনেতে লেগে না যায় আর মাংসটা কষানো হয়। এবার এখানে আমি 2 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে নিচ্ছি, দিয়ে একটু মিক্স করে নিব। আবার ঢেকে দিচ্ছি। এভাবে রান্না করতে হবে মাংসটি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে আমি কাঁচামরিচও দিয়েছিলাম, এখানে 20-25টি কাঁচামরিচ দিয়েছি আমি। আর আপনারা যারা আমার রেসিপিগুলো দেখেন তারা জানেন সবাই আমি একটু ঝাল পছন্দ করি। বাস, মাংসটি হয়ে আসছে প্রায়, আর একটু কষালে হবে। আর এই রান্নাটি আমি এত তাড়াহুড়ো করে রান্না করেছি, দেখেন পাতিলটাও কাত হয়ে গেছে, কারণ আপনার ভাই খুবই প্রেসার দিতেছিল, উনি কাজে চলে যাবে, কারণ ওনার পার্টি এসে দাঁড়িয়ে আছে তার জন্য। এখানে আমি তার জন্য খুবই তাড়াহুড়ো করে আজকে রান্না করলাম। এখানে আমি 1.5 কেজি পোলাও চাল নিয়েছি 2 কেজি মাংসের জন্য। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এবার এখানে আমি পানি দিয়ে দিব। আমি 1.5 কেজি চালের জন্য এখানে 8 কাপ পানি নিয়েছি। আর এত প্রেশারিতে আমি কখনো রান্না করিনি, খুবই তাড়াহুড়ো করে রান্না হয়েছে ওদিন, কারণ লোক দাঁড়িয়ে ছিল, কানেরটা ঢাইছে, ডিস্টার্ব দিয়েছিল, তাই খুবই তাড়াহুড়ো করে রান্না হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, মজাদারই হয়েছে। আল্লাহর নিয়ামত, শুকরিয়া আদায় করি। এবার এখানে আমি আর কিছুটা লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি পাউডার দুধ গরম পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন। এবার এটাকে নেড়ে চেড়ে মিক্স করে বলক আসার জন্য অপেক্ষা করব। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ বলক চলে এসেছে, পানিও টেনে। এখন এটাকে আমি চুলার আঁচ কমিয়ে তারপর ঢাকনাতে ঢেকে দমে রেখে দিব। এর মাঝে আমি আরেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন এবার আবার একটু উল্টি পাল্টিয়ে তারপরে নামিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন তেহারিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। অনেক ভয় ছিল যে কেমন না কেমন হয়ে যায়, যে তাড়াহুড়ো করে রান্না করেছি। না, আলহামদুলিল্লাহ
রান্নাটি খুব সুন্দরই হয়েছে মাশাআল্লাহ, একদম পুরো পারফেক্টই হয়েছিল। এখন আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি পরিবেশন করে। এই তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পুরো ঝরঝরে পারফেক্ট ছিল, খেতেও বেশ মজাদার ছিল। আর এখানে মিক্স সালাদ আর লেবু ছিল। এই তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।